পিঠের ভিডিও ফেসবুক মামার খুব ভালো লাগে। পিঠের ভিডিও ভালোই ভিউজ হয়। আর সত্যি কথা বলতে আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, যেই অ্যাকাউন্টে 118K ভিউজ হয়েছিল একটা পিঠের ভিডিও, কিন্তু সেই অ্যাকাউন্টটা আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে। এই জন্য এখন আবার নতুন করে স্ট্রাগল করতে হচ্ছে। আজকে দেখো, এগুলো কিন্তু পুলি ভেবে ভুল করো না, পুলির মতো কিন্তু ডো করা নেই ভেতরে। এর মধ্যে যে কি করা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা ভালো করে চালের গুঁড়োটা মেখে নিয়েছি, একটু চুষি কেটেছি, আর যে গোল গোল করেছি আর যেগুলো পুলির মতো করেছি ওগুলোর ভেতরে কিন্তু নারকেলের চেই দেওয়া না, একদম দানা দানা গুড় দেওয়া। এবার যখন এটাই দুধের মধ্যে দিয়ে ফোটানো হবে, খাওয়ার সময় কিন্তু ভেতর দিয়ে গুড়টা গলে বেরোবে আর হেব্বি লাগবে খেতে। তো আর এই দিক দিয়ে কিন্তু এই যে গুড় দিয়ে দিচ্ছি আবারও। নাও ব্যাস, সব দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে, একদম খাঁটি দুধের মধ্যে দিয়েছি। আর যতক্ষণ না গুড় গলছে আর যতক্ষণ না এই যে পিঠেগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো জ্বালাতেই হবে। যখন কিন্তু ওই পিঠেগুলো ওপরে ফুলে ফুলে উঠবে তখন বোঝা যাবে যে পারফেক্টলি সবকটা সেদ্ধ হয়ে গেছে আর পিঠেটাও কিন্তু হয়ে গেছে। তো দেখো, কিছুক্ষণ ফোটানোর পরে ওপর দিয়ে কিন্তু একটু একটু উঠে আসছে কিছু কিছু গোল গোলগুলো, কিন্তু মিষ্টির মতো লাগছে। আমি নিজের মতো শেপ দিলাম, অনেকে পুতুলের মতোও শেপ দিয়েছে। ফেসবুকে অনেকেই দেখছিলাম যে করছে এটা, তাই আমি ভাবলাম আমিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। দেখি এই ভিডিওটা ফেসবুক মামার পছন্দ হয় কি না। কোন ভিডিও যে ফেসবুক মামার পছন্দ হবে তার তো কোনো সিওরিটি নেই। তাই যে ওরকম ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি যাতে ফেসবুক মামার পছন্দ হয় আর সবার কাছে আমার ভিডিও পৌঁছে যায়, এই করি। আর দৈনন্দিন যে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এছাড়া আর আলাদাভাবে কি ভিডিও দেবো বলো? তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট।